من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم فإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن ورائهم برزخ إلى يوم يبعثون الحمد لله যাবতীয় প্রশংসা শিষ্টাচার যিনি আমাদের জীবনকে উন্নত করার জন্য আমাদের আযাব থেকে বেঁচে থাকার জন্য সার্বক্ষণিক তিনি আমাদেরকে জ্ঞান দিয়ে এসেছেন। সেই মহা কঠিন কিয়ামতের মাঠে কবরের মাঝে যে সকল আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ঘোষিত রয়েছে সেই দিনগুলো থেকে কিভাবে পরিত্রাণ পাবো সেই শিক্ষা আমাদেরকে দিয়ে এসেছেন। সেই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবারও সকলেই ছোট্ট করে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যে আলোচনাটা হয়তো আপনার জীবনে পরিবর্তন সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমি বিশ্বাস করি যদি আজকের আলোচনাটা শ্রবণ করেন মনোযোগ সহকারে, তাহলে হয়তোবা আপনার জীবন পরিবর্তনের সব থেকে বড় মাধ্যম হয়ে দাঁড়াতে পারে। বেশি কথা না বাড়িয়ে আজকের আলোচনার মূল পর্বে চলে যাচ্ছি। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে কবরের ভয়াবহতা। কবর এমন একটি জায়গা, মৃত্যুর পরে মানুষের তিনটি জটিল এবং কঠিন স্থান রয়েছে, মনে রাখতে হবে। এক, মৃত্যুর পরে সব থেকে কঠিন স্থান হচ্ছে, প্রথম স্থান হচ্ছে কবর। কবর যতটা কঠিন তার থেকে আরো কঠিন হচ্ছে কিয়ামত। কিয়ামত যতটা কঠিন তার থেকে আরো কঠিন হচ্ছে জাহান্নাম। মৃত্যুর পরে মানুষের এই তিনটা স্থান খুব গুরুতর। তাই এই তিনটা স্থান থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে এই পার্থিব জীবনটাকে কাজে লাগাতে হবে। যদি আমরা কবরের মাঝে ছাড় পেয়ে যাই তাহলে সমস্ত হিসাব নিকাশ আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর কবর যদি আমাকে আটকে ধরে তাহলে পৃথিবীর কোনো বাপের বেটা নেই যে সেখান থেকে আমাকে রক্ষা করবে, শুধুমাত্র আমার আমলই আমাকে রক্ষা করতে পারে। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনাটার এই পর্যায়ে আমি আপনাকে বলতে চাচ্ছি, বলুন তো দেখি আমরা যে কবর নিয়ে আলোচনা করতে চলেছি এই কবর সম্পর্কে আমরা কতটুকু বুঝি। আসলে কবরটা কি? যদি বলা হয় আমাদের মুসলিম জাতির ভিতরে, তাহলে আমরা মনে করি 3.5 হাত মাটির নিচে যেখানে আমরা রেখে আসি এই জায়গাটার নাম হচ্ছে কবর। মাটির নিচে যে আমরা ঘর তৈরি করি এই ঘরটার নাম হচ্ছে কবর। অথচ মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়ে বলছেন সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরা 100 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কবর সেই জায়গাটি নয়
যেখানে 3.5 হাত জায়গা খনন করে আপনি কবর নামকরণ করছেন, এটা আসলে মূলত কবর নয়। যদি সেটাই কবর হয়ে থাকে তাহলে আজকে যাদেরকে পানিতে ডুবে নিয়ে চলে গেছে তাদের কবরটা কোথায়? একবার বিবেচনা করে দেখুন, কবর যদি 3.5 হাত মাটি হয়ে থাকে তাহলে আজকে যেসব মানুষকে পশুতে খেয়ে নিছে তাদের কবরটা কোথায়? একবার চিন্তা করে দেখুন, যারা অ্যাক্সিডেন্ট করে হারিয়ে গেছে সেই সমস্ত মানুষের কবরগুলো কোথায়? সম্মানিত উপস্থিতি, কবর হচ্ছে সেটাই যেখানে মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই মাঝখানের এই সময়টুকুর নামে হচ্ছে আলামে বারজাখ। আলামে বারজাখ। আর এই বারজাখটা এমন হতে পারে, বারজাখটা হচ্ছে, আমি যদি আপনাকে বোঝানোর জন্য বলি যে বারজাখটা হচ্ছে স্বপ্নের মতো, যদি বলি বারজাখটা পর্দার মতো, কেমন? এটা একটা আড়, এটা একটা ছায়া, মানুষকে ঢেকে রাখে। কেমন? এটা হচ্ছে এমন একটা জায়গা, না কোনো দুনিয়ার কোনো স্থান, দুনিয়ার কোনো পরিবেশ, দুনিয়ার কোনো সময় এখানে নেই যেখানে আপনার প্রয়োজন আপনি মেটাতে পারেন। এটা এমন একটা আড়, এটা এমন একটা পর্দা যেটা কিনা আপনাকে না দুনিয়ার কোনো চাহিদা আপনাকে পূরণ করতে পারে, সরাসরি দুনিয়াতে আপনি পানাহার করতে পারবেন কি পারবেন না এই ক্ষমতা আপনাকে এখানে দেওয়া হবে না। এটা এমনও কোনো স্থান নয় যেখানে আপনাকে মৃত্যুর পর পুনরুত্থান করানো হবে পরকালের দিনে, সেই পরকালে আপনাকে হিসাব করে এখানে আপনাকে এখনই প্রতিফল দেওয়া হবে, এটা এমন কোনো সময় নেই। অতএব মৃত্যু পরে মানুষকে যেই স্থানের ভিতরে সময় পার করবে সেটার নাম হচ্ছে আলামে বারজাখ। কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে সময়টা তারা অবস্থান করবে এই সময়টার নামই হচ্ছে আলামে বারজাখ। এই জন্য তো সূরাতুল মুমিনুন 100 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এটা এমন একটি সময়, এই বারজাখ এমন একটি সময় যেটা মানুষের মৃত্যুর পর থেকে ঠিক একবারে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই মাঝখানের সময়টুকুর নামই হচ্ছে আলামে বারজাখ। এই সময়টুকুর নামই হচ্ছে কবর। 3.5 হাত মাটি খনন করে এই জায়গার নাম কবর হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাচ্ছি যে এই জায়গার ভিতরে, এই সময়ের ভিতরে আমরা প্রত্যেকটি মানুষে অবস্থান করব। মৃত্যু মানুষকে ঘটানো হবেই, মৃত্যু মানুষকে ঘটানো হবেই, এটা যেমন চিরন্তর সত্য। এরপরে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে আবার উত্থাপন করবেন, এটাও চিরন্তর সত্য। আর এই দুই পরিবেশের মাঝখানে যে সময়টুকু রয়েছে এটার নামই হচ্ছে আলামে বারজাখ, এটার নামই হচ্ছে কবর। সম্মানিত উপস্থিতি, এই কবরের কঠিন একটা ভয়াবহ মুহূর্ত রয়েছে। আমরা যদি আমাদের এই মুহূর্তটাকে পরিবর্তন করতে না পারি তাহলে দুর্ভোগ আমাদের জন্য। আসুন কবরের ভয়াবহতা সম্পর্কে আমরা আর বেশ কিছু তথ্য জেনে নিই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়ে বলছেন মৃত্যুর পরে মানুষের 3টি জটিল কঠিন স্থানের মধ্যে সবথেকে প্রথম স্থান হচ্ছে কবর। আর এই কবরকে যে বুঝতে পারবে, যে কবরকে স্মরণ রাখবে, যে কবরকে মনে রেখে আমল করবে, যে কবরের আযাবকে স্মরণ করবে, সেই ব্যক্তির জন্যই রয়েছে। সেখান থেকে যদি সে মুক্তি পেয়ে যায় তাহলে তার প্রত্যেকটি ধাপই সহজ হয়ে যাবে। আর যদি সেখানে যদি কেউ আটকা পড়ে তাহলে তার কারো ক্ষমতা নেই সেখান থেকে রক্ষা করার। অতএব কবরের শাস্তি আমাদের উপরে নিপতিত হবেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব থেকে বেশি বুঝতেন আল্লাহ তাআলাকে। তিনি সব থেকে বেশি বুঝতেন। সাহাবীদের বেশ কিছু গুণ রয়েছে, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গুণ রয়েছিল তিনি সব থেকে বেশি বুঝতেন আল্লাহ তাআলাকে, যার কারণে তিনি বেশি বেশি কাঁদতেন আর কম কম তিনি হাসতেন। আর অথচ আমরা টুক কথায় যে কোনো কিছু হয়ে গেলেই আমরা হাসি ঠাট্টার পাত্র হয়ে যাই, আমরা হাসি ঠাট্টা নিয়ে ব্যস্ত রয়েছি। এমনও কিছু মজমার অনুষ্ঠান রয়েছে যেখানে শুধুমাত্র হাসি ঠাট্টাই করানো হয়। আমি বলি ভাই, সেখানে সেই হাসি ঠাট্টার রঙ্গমঞ্চগুলো না তৈরি করে তুমি কবরের ভয়াবহতা সম্পর্কে মানুষকে একটু জ্ঞান দাও। আশা করি যে হয়তোবা সেখান থেকে তুমিও সাফল্য অর্জন করতে পারবে, জাতীয় সাফল্য অর্জন করতে পারবে। সম্মানিত উপস্থিতি, তাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ তাআলাকে সব থেকে বেশি বুঝতেন, যার কারণে তিনি কি করতেন, কম কম তিনি হাসতেন আর খুব বেশি বেশি তিনি কাঁদতেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটা সাহাবী হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের কথা বলতে গেলে তার কথা না বললেই নয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ খলিফা। আর এই সাহাবী তিনি বুঝতেন সব থেকে বেশি কবরকে। তিনি কঠিনভাবে বুঝতেন, তিনি সব থেকে বেশি বুঝতেন কবরকে, যার কারণে এই কবরের কথা যখনই তার কাছে বলা হতো, যখনই তিনি কবরের নিকটে যেতেন তখনই তিনি হাউমাউ করে কেঁদে ফেলতেন। এমন অবস্থায়
যখন কোনো মানুষ তাকে জিজ্ঞাসা করলো যে যখন আপনার সামনে জান্নাত জাহান্নামের কথা উত্থাপন করা হয় তখন আপনি কাঁদেন না, কিন্তু যখন আপনার সামনে কবর যখন আপনার সামনে নিকটবর্তী হয় তখন আপনি হাওমাও করে কেঁদে ফেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর পরে মানুষের মৃত্যুর পরে সবথেকে কঠিন ভয়াবহ স্থান হচ্ছে কবর। আর এই জায়গা থেকে কোনো ব্যক্তি যদি রক্ষা পেয়ে যায় তাহলে পরবর্তী তার হিসাবের জন্য কোনো কৈফিয়ত তাকে দিতে হবে না, তার রাস্তাটা সহজ হয়ে যাবে। আর যদি কবরে কাউকে আটকা ফেলে দেয় তাহলে আমাদের কারোরই ক্ষমতা নেই। তাই প্রথম স্থান হচ্ছে কবর। আমি এই জন্যই বেশি ভয় করি যে কবর যদি আমাকে না আটকে দেয়, কবর যদি আমাকে রক্ষা দিয়ে দেয়, তাহলে আমি আশা করি যে অবশ্যই আমি সেখান থেকে পরবর্তী ধাপগুলো রক্ষা পাবো। আর যদি কবরের মাঝে আটকে যায় তাহলে কেউ আমাকে রেহাই করতে পারবে না। এই কারণেই তিনি সবসময় কবরকে দেখলেই তিনি হাওমাও করে কেঁদে ফেলতেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবরের আরও অনেক কঠিন ভয়াবহতা আযাব সম্পর্কে আমাদেরকে বর্ণনা করেছেন। এই সকল বিষয়গুলো যদি আমরা আজকে উত্থাপন করতে যাই অনেকটা সময় লেগে যাবে, তবে আমরা সংক্ষিপ্ত স্বরে চেষ্টা করব বর্ণনা করার। এ পর্যায়ে বলছিলাম, আমরা যে আমাদের ভিতরে কিছু মানুষ রয়েছে যাদেরকে বলি সৎ মানুষ এবং ভালো মানুষ এবং খারাপ মানুষ, এই দুইটা মানুষের ভিতরে পার্থক্য করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সৎ মানুষের কবরে আযাব হয়েছে, সৎ মানুষও কবরে আযাব থেকে রেহাই পায়নি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত হাদিসটি নাসাই শরীফের 2055 নম্বর হাদিস উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে সেই ব্যক্তি হচ্ছে সাদ, যে কিনা যার মৃত্যুতে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছিল, যার মৃত্যুতে সাদের মৃত্যুতে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাকে খুলে দিয়েছিলেন, ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় উপস্থিত হয়েছে, তবুও তার কবর তাকে ছাড়েনি। তার কবরের মাটি তাকে ঘিরে ধরেছে, তার কবরের মাটি তাকে চেপে ধরেছে, তারপরে তার কবর তাকে ছেড়ে দিয়েছে, তারপরে তার কবরকে প্রশস্তিত করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, রাসূল নিজে বর্ণনা করছেন সেই ব্যক্তি হচ্ছে সাদ, যে ব্যক্তির মৃত্যুতে ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় উপস্থিত হয়েছিল, আসমান সমক কেঁপে উঠেছিল, সেই ব্যক্তি হচ্ছে সাদ। আর সেই ব্যক্তির কবরে আযাব ও মাপ যায়নি। তাহলে চিন্তা করে দেখুন, আমরা কোন পাপাচারের মধ্যে লিপ্ত রয়েছি, কত পাপাচার কাজ করেছি, কত গুনাহের কাজ করেছি, না জানি আমাদের কবরে আযাবটা কেমন হতে পারে। এত সৎ একজন ব্যক্তি যার মৃত্যুতে আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল, রাসূল বলছেন আসমান কপঙ্কিত হয়ে গেছে, কেঁপে উঠেছে, তারপরেও তার কবরে আযাব মাফ হয়নি। এত পরিমাণ সৎ একজন ব্যক্তি, তারপরেও কবর তাকে ছাড়েনি। তাহলে আমাদেরকে কবর কিভাবে ছাড়তে পারে? সম্মানিত উপস্থিতি, কবর খুব একটা কঠিন ভয়াবহ জায়গা। কবর যে কত কঠিন একটা জিনিস আপনাকে কি দিয়ে বোঝায়? কবরের ভিতরে ছোট পাপ বড় পাপ সকল পাপেরই মানুষের সেখানে শাস্তি প্রদান করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে তিনি অতিক্রান্ত হচ্ছিলেন, দুইটা কবরের পাশ দিয়ে, সেখানে দুইজন ব্যক্তি কবরবাসী সেখানে শুয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারলেন সেই কবরে আযাব হচ্ছে। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কেরামকে বলছে, হে সাহাবীরা, তোমরা শুনে রাখো, এই কবরবাসীর নিকটে এখন কবরে আযাব হচ্ছে। আর এই কবরে আযাব হবার কারণ হচ্ছে খুবই নগণ্য, খুবই ছোট কারণেও কবরে আযাব হচ্ছে। আর সেই কারণটা হচ্ছে, যে ব্যক্তির কবরে, 1 নাম্বার কবরের ব্যক্তি, যে ব্যক্তির কবরের শাস্তি হচ্ছে, সে ব্যক্তি কি করতো? শুধুমাত্র প্রসবের সময় তিনি অসতর্ক থাকতো, যার কারণে প্রসবগুলো তার পোশাকে ছিটে পড়তো, যার কারণে তার কবরে আযাব হচ্ছে। আর দুই নাম্বার ব্যক্তি হচ্ছে চগলখারি ব্যক্তি, যে ব্যক্তি হচ্ছে শুধুমাত্র চগলখড়ি করে বেড়াতো, যার কারণে পুরো মহল্লায় সেটা বিস্তার লাভ করতো। এই দুইটা ব্যক্তির কবরে এখন আযাব চলছে, আর এই দুইটা ব্যক্তির এই দুইটা কারণে কবরে আযাব চলছে। তাই এই ছোট কারণেও আপনার কবরে যখন শাস্তি হবে, তাহলে বড় কারণগুলো তো আমরা ছেড়েই দিয়েছি। নামাজ পড়ি না, সালাত আদায় করি না, যাকাত প্রদান করি না, আমরা হক কথা বলি না, ন্যায়ের পথে চলি না, আমরা সব সময় পাপাচার কাজ নিয়ে ব্যস্ত রয়েছি। না জানি আল্লাহ আমাদের কবরে কতটা শাস্তি দিতে পারে। কি দিয়ে বোঝায় আপনাকে কবর কত কঠিন জিনিস? মৃত্যুর পরে সর্বপ্রথম কঠিন স্থান হচ্ছে এই কবর। এই কবর সাদকে যখন ছাড়েনি, তখন আমাদেরকেও ছাড়বে না। কবর আমাদেরকে আমাদের সঙ্গে আলিঙ্গন করবেই। সম্মানিত উপস্থিতি, এই কবর আমাদের কাছে অত্যন্ত কঠিন ভয়াবহ একটি কবর। কবরের মাঝে আরেকটি শাস্তি হচ্ছে, কবরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিষাক্ত সাপকে সেখানে পাঠিয়ে দিবেন।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আয়েশা তিনি বর্ণনা করেন, কবরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত উপস্থিতি, এই কবরের মাঝে এমন কঠিনভাবে আমাদেরকে শাস্তি প্রদান করা হবে। কবর আমাদের জন্য অনেক কঠিন একটি ভয়াবহ জায়গা, আর সেই কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচতে হলে আমাদের আমলগুলোকে সঠিক করতে হবে। সম্মানিত উপস্থিতি, কবর কত কঠিন জিনিস আমি আপনাকে কি দিয়ে বোঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বারা ইবনে আজিব থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন কোনো মাইয়িতকে, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরের মাঝে রাখা হয়, তখন দুইজন ফেরেশতা সেখানে অবস্থান করে। একজনের নাম কিরমান, আরেকজনের নাম কাতিবিন, মুনকার নাকির, দুইজন ফেরেশতাকে সেখানে নিযুক্ত করা হয়। এরপরে যখন তাদেরকে সেখানে নিযুক্ত করা হয়, তখন তার মাইয়েতের দেহের ভিতরে, তার ভিতরে আত্মা প্রবেশ করানো হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সেই মাইয়েতকে সেই দুজন ফেরেশতা উঠিয়ে বসান। উঠিয়ে বসানোর পরে সে কি করে, তাকে সর্বপ্রথম তাকে 3টা প্রশ্ন সেই কবরের মাঝে করতে থাকে। প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে, মান রব্বুকা, তোমার রবকে। প্রথম প্রশ্ন হচ্ছে, মান রব্বুকা, তোমার রবকে। সেই ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে তাহলে খুব সহজেই সে বলে দেয়, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। 2 নম্বর প্রশ্ন যখন তাকে করা হয়, ওমান দিনুকা, তোমার দিন কি। সে যদি মুমিন হয়ে থাকে তাহলে সহজেই বলে থাকে, দিনুল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। 3 নম্বর যদি প্রশ্ন করে থাকে, যখন তাকে বলা হয় ওমান নবী ইউকা, তোমার নবীকে, যদি সে ব্যক্তি মুমিন হয়ে থাকে তাহলে অবশ্যই খুব সহজেই সে উত্তর দিয়ে থাকে, আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি সেই মৃত ব্যক্তির কবর, যদি সেই কবরের মৃত ব্যক্তি যদি খারাপ হয়ে থাকে, যদি প্রাপিষ্ট হয়ে থাকে, তাহলে তার সেই আযাবটা শুরু থেকেই শুরু হয়ে যায়। যখনই মালাকুল মাউত তার আত্মাটা সেখান থেকে গ্রহণ করেন, খুব কষ্ট করে দেহের মধ্যে থেকে জোর করে কঠিন করে বের করে নিয়ে আসার পরে যখন আসমানের দিকে উঠতে থাকেন, এমতো অবস্থায় সে কী করেন, তাকে সেই আত্মাটিকে সুন্দরভাবে গন্ধযুক্ত, আবর্জনাযুক্ত খারাপ কাপড় দিয়ে সেটাকে মুড়িয়ে নেওয়া হয়। আর সেখান থেকে কি করা হয়, আসমানের দিকে যখন তার আত্মাটা উঠতে থাকে তখন গন্ধ বের হয়। তখন জিজ্ঞাসা করে অমুক ফেরেশতা, পাশে থেকে বিভিন্ন ফেরেশতা জিজ্ঞাসা করে যে অমুক খবিস আত্মাটিকার। তখন দুনিয়ার ভিতরে সব থেকে যে খারাপ নামটি রয়েছিল সেই নামে তাকে আখ্যায়িত করে, বলে যে অমুকের পুত্র অমুকের, অমুকের পুত্র অমুকের। এবং তারপরে সেখান থেকে আসমানের ভিতরে রেখে যাওয়া হয়। তারপরে সেখান থেকে যখন আবার কবরের নিকটে যখন তাকে 3টা প্রশ্ন করা হয়, তখন মালাকুল মাউত যখন তার বিষয়টা ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 2জন ফেরেশতাকে কবরের নিকটে পাঠানোর পরে তার মাইয়েতের কাছে আবার আত্মা ফিরিয়ে দেওয়া হয়। এমত অবস্থায় সেই মাইয়েতকে আবার 2জন ফেরেশতা উঠিয়ে বসানোর পরে তাকে যখন প্রশ্ন করা হয়, কাফির ব্যক্তিকে, বেঈমান ব্যক্তিকে, নাফরমান ব্যক্তিকে, যে আল্লাহ তাআলার হুকুমের দাসত্ব করে নাই, সেই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হয়, মান রব্বুকা, প্রথম প্রশ্ন করা হয়, তখন সে ব্যক্তি বলে, হা হা লা আদ্রি, হাই হাই আমি কিছুই জানি না, হা হা লা আদ্রি আমি কিছুই জানি না, হাই হাই আমি কিছুই জানি না। সেই দিন তার এই জবাব ছাড়া কোনো কিছুর মুখে আসবে না। সম্মানিত উপস্থিতি, যদি কোনো ব্যক্তি এই পৃথিবীর বুকে ভালো আমল না করে সারা জীবন যদি এই 3টা প্রশ্ন মুখস্থ করে সে যদি কবরের মাঝে যায়, তাহলে সেই কবর তাকে ছাড়বে না। সেই প্রশ্নের জবাবও তার জবানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না, কেননা সে ভালো আমল করে নাই। আর যে ব্যক্তি ভালো আমল করবে তার জন্য প্রশ্ন মুখস্থ করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক্যালি তার দেহের ভিতরে, তার কলবের ভিতরে, তার জবানে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের জবাবটা তিনি দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, কবর যে কতটা ভয়াবহ কঠিন জায়গা আপনাকে কি দিয়ে বোঝায়। সেই 2জন ফেরেশতা তাকে উঠে বসানোর পর প্রথম প্রশ্ন যখন করবে, মান রব্বুকা, তখন যে প্রশ্ন উত্তর দিতে পারবে না, দ্বিতীয় প্রশ্ন আবার বলবে, মান দিনুকা, সে আবার বলবে, হা হা লা আদ্রি, হাই হাই আমি কিছুই জানি না। আবার যখন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে আবার বলা হবে, মান নবী ইউকা, তোমার নবীকে, অথবা এই ব্যক্তিটিকে, যে ব্যক্তিকে দেখছো তুমি, এই ব্যক্তিকে, এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়াতে কি ধারণা পোষণ করতে, সে ব্যক্তি আবারও বলবে, হা হা লা আদ্রি, হাই হাই আমি কিছুই জানি না, হাই হাই আমি কিছুই জানি না। সেই ব্যক্তিকে যখন এই কথাগুলো, যখন 3টা প্রশ্নের জবাব তখন দিতে পারবে না, তখন আসমান থেকে একজন আহ্বানকারী ফেরেশতা আহ্বান করে বলবে, সে ব্যক্তি মিথ্যা কথা বলেছে, অতএব সে প্রশ্নের জবাব দিতে পারেনি, যখন সে মিথ্যা কথা বলেছে, অতএব তাকে জাহান্নামের কাপড় বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, এবং তার কবরকে জাহান্নামের সাথে সম্পৃক্ত করে দাও, তার কবরকে সংকীর্ণ করে দাও। সম্মানিত উপস্থিতি, কবর যখন সংকীর্ণ হয়ে যাবে, চারপাশের মাটি আমাদেরকে যখন ঘিরে ধরবে, এক পাজরের হাড় অপর দিকে চলে যাবে, এক পাজরের হাড় অপর দিকে প্রবেশ করবে, না জানি আমাদের শরীরের ভিতরে আমাদের আত্মা, আমাদের দেহ কতটা কষ্ট পাবে। সম্মানিত উপস্থিতি, কবরের মাটি আমাদেরকে এমনভাবে শাস্তি দিতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বোঝাই, একজন মাইয়িতকে কবরে রেখে আসার পর
একদিন পরে, 2 দিন পরে, 3 দিন পরে আপনি দেখে এসে বলছেন যে কবরের নিকট থেকে হুজুর মাটি সরে গেছে, কি করা যাবে? বলতে পারেন যে হুজুর কবরের নিকট থেকে একটা খাবাচি সরে গেছে, কি করা যাবে? আরে ওই ব্যক্তির দেহে তো ওখানে কিছুই করণীয় ক্ষমতা নেই, আপনি ওকে আটকে রেখে কি করতে পারবেন? আপনি দুনিয়ার মুখে থেকে যতই চেষ্টা করেন না কেন তার কবরে আযাবকে রেহাই করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, যে অবস্থার উপরে রেখে এসেছেন এটা আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে কবরের নিকটে আমার আপনার যাবার কোনো প্রশ্নই আসে না। যদি তার আমল ভালো হয় সেই আমলই তাকে রক্ষা করবে। আমল ভালো হলে প্রশ্নের জবাব দিতে পারলে আসমান থেকে ঠিক আহ্বানকারী ফেরেশতা আহ্বান করে বলবে সেই ব্যক্তি সঠিক বলেছে, অতএব তার সঙ্গে একটি জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও। জান্নাত থেকে সুন্দর সুগন্ধি আসতে থাকে এবং সুন্দর আবহাওয়া আসতে থাকে। আর যখন সেই ব্যক্তি খারাপ হয়, যখন সে মিথ্যা কথা বলে অর্থাৎ প্রশ্নের জবাব দিতে পারে না, তখনই সেই ব্যক্তি কী করে? জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হয়। তখনই তার নিকটে কী করা হয়? জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হয়, সেখান থেকে লো হাওয়া আসতে থাকে, দুর্গন্ধ আসতে থাকে। কবরের নিকট কবর তাকে এমনভাবে, মাটি তাকে এমনভাবে চাপ দিতে থাকে, এক পাজরের হাড় অপর দিকে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জায়গাতে আমার আপনার কোনো কিছুই করণীয় নাই। আপনি যদি সেখানে প্লাস্টার করে, ইট দিয়ে ঢালাই করেও যদি আপনি সেখানে রেখে আসেন, তাকেও আপনি রক্ষা করতে পারবেন না। সেই কবর তাকে সেই শাস্তি প্রদান করবে, কেননা এটা সত্য, এটা হক। সম্মানিত উপস্থিতি, ঠিক এইভাবে কবরের মাঝে শাস্তি চলতে থাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কবরের মাঝে আবার একজন ফেরেশতাকে প্রেরণ করেন, যে ফেরেশতা অন্ধ, চোখে দেখে না, যে ফেরেশতা কানে শোনে না, ঠসা, যে ফেরেশতা বধির। এই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই কবরের মাঝে পাঠানোর পরে তার হাতে এমন একটা হাতুড়ি দেওয়া হয়, যে হাতুড়ি দিয়ে তাকে আঘাত করার ফলে সে মাটির নিচে সে মিশে যায়। মিশে যাওয়ার ফলে সে এতটা দুর্ভোগ অবস্থার উপরে থাকে, আবার তাকে তার দেহে প্রাণ ফিরিয়ে দেওয়া হয়, আবার তাকে আঘাত করা হয়, আবার সে মাটির সঙ্গে মিশে যায়। এই হাতুরের বর্ণনা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাতুর এমন একটি হাতুড়ি, এই হাতুড়ি দ্বারা যদি কোনো পাহাড়ের উপরে আঘাত করা হয়, সেই পাহাড় ধূলিকণায় পরিণত হবে। আর সেই পাহাড়ের উপরে ধূলিকণায় পরিণত হবে সেই পাহাড়টি সেই হাতুর দিয়ে আঘাত করার ফলে। আর সেই হাতুর দিয়েই আমাকে আপনাকে সেই বিকটভাবে, কঠিনভাবে আমাদেরকে আঘাত করতে থাকবে। আর আঘাত করার ফলে আমাদের জবানের যতটুকু শব্দ রয়েছে সমস্ত শক্তি দিয়ে আমরা কি করব? আমরা চিৎকার করতে থাকব, কিন্তু কখনোই আমাদের কোনোই করণীয় থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলছি, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার একজন সন্তান সে যদি একটু কেঁদে ওঠে, তাহলে তার মা কতই না কষ্ট পায়, তার বাবা না কতই সেখান থেকে দুঃখ লাভ করে। না জানি কেন আমার সন্তানটা কাঁদে, না জানি আমি কতটা দুঃখ তাকে দিয়েছি, কেনই বা কাঁদলো, তাকে কোনো কিছু কমতি হয়েছে কিনা, কিংবা সে কোনো আঘাত পেল কিনা। আল্লাহর কসম করে বলছি, সেই কবরের মাঝে হাতুড়ি দিয়ে আঘাত করা বলে এমন বিকট আওয়াজ করে যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত জিন এবং ইনসান ব্যতীত যা কিছু রয়েছে সমস্ত জড় পদার্থ সমস্ত কিছুই এই পৃথিবীর মধ্যে তারা শুনতে পায়। এতটা বিকট আওয়াজ সেই কবরবাসী তৈরি করে। চিন্তা করে দেখেছেন একবার? এটার নামই হচ্ছে কবর। আর এই ভয়াবহ কবরের মাঝে আমাদের প্রত্যেককে যেতে হবে। কেউ রেহাই পাবো, আমরা কেউ রেহাই পাবো না এখান থেকে। কবরের মাঝে আমাদেরকে যেতেই হবে, কবর আমাদের সঙ্গে আলিঙ্গন করবেই। আর এই কবর সারকে যখন ছাড় দেয়নি, আমাকে কেন ছাড় দেবে? না জানি জীবনে কত পাপ করেছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমাদের জীবনে যত পাপ করেছি সে পাপগুলোকে ক্ষমা করে দাও, যাতে করে আমাদের কবরে আযাবটা অন্ততপক্ষে একটু হলেও কম হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে যা মিথ্যা কথা বলেছি সেগুলোকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, না জানি জীবনে কত পাপাচার কাজ করেছি, না জানি জীবনে কত ওয়াক্ত সালাত মিস করেছি। এই এক ওয়াক্তর জন্য যদি তুমি সেদিন কবরের মাঝে ধরো, তাহলে আমার রক্ষা পাওয়ার কোনো রাস্তা নেই। তোমার কাছে খাস করে দোয়া করি, আল্লাহ আমার জীবন থেকে এই পাপগুলোকে তুমি মুক্ত করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সেই কবরবাসী সেদিন বিকট আওয়াজ করতে থাকবে, এতটা বিকট আওয়াজ করবে যেখানে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মানুষ এবং জিন ব্যতীত, এই দুইটা জাতি ব্যতীত সমস্ত কিছুই শুনতে পায়। আপনি যে জায়গাতে বসে আছেন এই জমিনটাও শুনতে পায়, আপনি যে পোশাকটা পরে আছেন এই পোশাকটাও শুনতে পায়।
পাশে যে গাছগুলো রয়েছে সেগুলোও শুনতে পাই, মাথার উপরে যে ফ্যানটা রয়েছে এটাও শুনতে পাই, আপনার বাড়ি ঘর সমস্ত কিছুই শুনতে পাই, নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা রয়েছে সমস্ত কিছুই শুনতে পাই। শুধুমাত্র মানুষ আর জিন এই দুইটা জাতি শুনতে পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা জাতিকে শোনার জন্য তিনি ইচ্ছা পোষণ মানে মনের ভিতরে আকাঙ্ক্ষিত হচ্ছিল, কিন্তু এমত অবস্থায় তিনি ধারণা করছেন যদি মানুষদেরকে জানানো হয় এই কবরের শাস্তি সম্পর্কে, তাহলে কোনো মানুষ কোনো মৃত ব্যক্তিকে কবরের মাঝে রাখতে যাবে না। শুধুমাত্র এই জন্যই তাদেরকে কবরের শাস্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়নি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বোঝাই কবর কতটা কঠিন জায়গা, আর এই কবর থেকে আমরা কেউ রক্ষা পাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্নে দেখানো হলে একটি স্বপ্নের বর্ণনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সামরা ইবনে জুনদুব থেকে হাদিসটি বর্ণিত, বুখারী শরীফের 1386 নম্বর হাদিস, মুসলিম মিশকাত শরীফের 4621 নম্বর হাদিস। সামরা ইবনে জুনদুব থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিনের ন্যায় ফজরের সালাতের পরে তিনি আমাদের নিকটে, অর্থাৎ তিনি ইমাম থাকতেন, ইমাম থেকে ঘুরে তিনি মুসল্লির দিকে হয়ে ঘুরে বসতেন। এরপরে তিনি জিজ্ঞাসা করতেন, তোমরা আজকে কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা? যদি কেউ স্বপ্ন দেখে থাকতো তাহলে সেই স্বপ্নের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাবির করতেন, অর্থাৎ ব্যাখ্যা করতেন। সেই দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের ন্যায় তিনি আবারও জিজ্ঞাসা করলেন যে তোমরা আজকে কোনো স্বপ্ন দেখেছো কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল সাহাবী তারা জবান দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আজকে স্বপ্ন দেখি নাই। কিন্তু রাসূল তিনি বলছেন, আমি আজকে নিজে একটা স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন সম্পর্কে তিনি বলছেন, দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, আসার পরে তারা আমাকে হাত ধরে উপরে উঠিয়ে নিয়ে গেল। এরপরে সম্ভবত সেটা শাম থেকে সিরিয়ার দিকে হবে, শাম অথবা সিরিয়ার দিকে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তারপরে যাবার পরে সর্বপ্রথম একজন ব্যক্তির নিকটে প্রবেশ করলাম, একজন ব্যক্তির নিকটে গেলাম। যে ব্যক্তিকে কি করা হচ্ছিল, একজন ব্যক্তি পাশে দাঁড়িয়ে রয়েছে আর একজন ব্যক্তি বসে রয়েছে। বসে থাকা ব্যক্তিকে দাঁড়িয়ে থাকা ব্যক্তি চোয়ালের মাঝখানে লোহার শিকলি, লোহার আঁকড়া যেটা বলা হয়, ঠিক ডান পাশ দিয়ে ঢুকিয়ে গলার অবধি নিয়ে চলে যাচ্ছে, টেনে ছিঁড়ে ফেলছে। ঠিক ডান পাশেরটা গলার পিছন অবধি, সংকীর্ণ জায়গা উপরের দিকে। এমত অবস্থায় ভিতর থেকে লিলিহার শিখা, অগ্নিশিখা উপরের দিকে ধেয়ে আসছে। উপরের দিকে যখন আসছে, প্রজ্বলিত ভিতরের আগুন, লিলিহার শিখা যখন উপরের দিকে আসছে, তখন তার সঙ্গে সেই আগুনের সঙ্গে কিছু উলঙ্গ নারী পুরুষ দেখা যাচ্ছে। সেই ব্যক্তি সম্পর্কে জানতে চাইলে আবার তিনারা বলেন সামনের দিকে অগ্রসর হন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে পরবর্তী ব্যক্তির কাছে যখন পৌঁছলেন, তখন তিনি দেখছেন যে একটা রক্তের নদীর কাছে পৌঁছলেন। রক্তের নদীর কাছে পৌঁছানোর পর সেই ব্যক্তি কি করছে, সেই নদীর মধ্যে থেকে একজন ব্যক্তি নদীর মধ্যে থেকে উঠে আসছে। যখন সে কিনারার দিকে আসছে, এমত অবস্থায় কিনারার পাশে থাকে দাঁড়ানো একজন ব্যক্তি বিশাল একটি পাথর নিয়ে তার মুখের উপরে আঘাত করছে। তার ফলে সে আবার তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে সে আবার নদীর মাঝখানে চলে যাচ্ছে। আবার সেই পাথরটি নিয়ে এসে পুনরায় একই কাজ করছে। ঠিক এইভাবে চলতে থাকছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন এই ব্যক্তি সম্পর্কে, তিনি আবার বলছেন সামনের দিকে অগ্রসর হওয়ার। এরপরে অগ্রসর হবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সুন্দর সুসজ্জিত একটি গাছের নিচে, একটি বাগানের নিচে আমরা সেখানে প্রবেশ করলাম। সেখানে দেখলাম একজন বৃদ্ধ ব্যক্তি এবং তার সঙ্গে রয়েছে অসংখ্য শিশু, সেখানে অসংখ্য শিশু অবস্থান করছে। এরপরে সেই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলেও তিনি একই কথা বলেন, আবার সামনের দিকে অগ্রসর হন। এরপরে যাবার ফলে সেই সামনের দিকে অগ্রসর হয়ে তিনি দেখেন যে একজন ব্যক্তি তিনি কি করছেন, কিছু আগুনকে প্রজ্বলিত করছেন। সেখান থেকে আরেকটু অগ্রসর হয়ে সেই গাছের মাঝখানে প্রবেশ করে সেখানে ঘরের মধ্যে প্রবেশ করলেন। সেখানে দেখছেন সেখানে কিছু বৃদ্ধ যুবক এবং নারী এবং কিছু বালক সেখানে অবস্থান করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার জীবনে এত সুন্দর জায়গা, এত সুন্দর ঘর আমি আর কখনো দেখি নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে নিয়ে আরেকটু উপরের দিকে উঠলেন, উপরের কিনারার ভিতরে, উপরের ঘরের ভিতরে। এমন অবস্থায় সেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন সেখানে অবস্থান করছে কিছু সাধারণ জনগণ এবং সেখানে অবস্থান করছে কিছু শহীদ, অর্থাৎ কিছু বৃদ্ধ এবং কিছু যুবক। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে আরেকটু উপরে ওঠানো হলো। এরপরে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করছেন, এতক্ষণ যাবত আমাকে যা দেখানো হলো এর ব্যাখ্যা এখন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দুজন ব্যক্তি তিনি কি করছেন বর্ণনা করে বলছেন, প্রথম যে ব্যক্তির কাছে আপনি গিয়েছেন সেই ব্যক্তি ছিল অবস্থায় লোহার আকড়া দিয়ে তাকে কি করা হতো, মানে ডান থেকে এবং বামে দুইটা চোয়ালি তাকে ছিঁড়ে নেওয়া হতো, শুধুমাত্র একটাই কারণে সে দুনিয়ার বুকে মিথ্যাচার করত। আর মিথ্যাচার করার কারণে তার শাস্তিটা এমনভাবে চলতে থাকছে, কিয়ামত পর্যন্ত তার শাস্তিটা এইভাবে চলতে থাকবে। দ্বিতীয় নম্বর যে ব্যক্তির কাছে গিয়েছেন সেই ব্যক্তি রয়েছে মাথার ভরে ঘাড়ের ভরে শুয়ে রয়েছে। সেই ব্যক্তিটি দুনিয়াতে কোরআন হাদিস জানতো, জানার পরে সে মানতো না, সেই অনুযায়ী আমল করতো না, সে রাত্রে ঘুমাতো, দিনে নিজের মতো করে চলে ফিরে বেড়াতো। সময়ের উপস্থিতি, এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ঘাড়ের ভরে শুয়ে রয়েছে এবং তার মাথাকে চূর্ণ বিচ্ছন্ন করে দেওয়া হচ্ছে পাথরের আঘাতে, আবার তাকে নিয়ে এসে আবার সেই মাথাকে ভালো হয়ে যাচ্ছে, আবার চূর্ণ বিচ্ছন্ন করা হচ্ছে। এই ব্যক্তি সেই ব্যক্তি যে কোরআন হাদিস জানার পরেও সে আমল করতো না। তিন নম্বর ব্যক্তি হচ্ছে যে তন্দুরের মতো অবস্থান দেখেছেন, তন্দুরের মতো যে জায়গাটা দেখেছেন যেখানে আগুন প্রজ্বলিত ছিল, সেই জায়গাতে অবস্থান করছিল উলঙ্গ নারী এবং পুরুষ। যেখানে যাদেরকে দেখেছেন তারা হচ্ছে জেনাকারী, ব্যভিচারী, ব্যভিচারিণী, যারা দুনিয়ার বুকে জেনা করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই তন্দুরের ভিতরে সেই কঠিন লিহার অগ্নিশিখার মধ্যে সেখানে রেখেছেন। আগুনের অগ্নিশিখার কারণে সে উপরের দিকে ধেয়ে আসছে, সে বাইরে বেরিয়ে আসার উপক্রম হচ্ছে, আবার যখন অগ্নিশিখা কমে যাচ্ছে তখন সে আবার ভিতরের মধ্যে চলে যাচ্ছে। ঠিক এইভাবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এরপরে যখন আপনি 4 নম্বর ব্যক্তির কাছে গিয়েছেন সেই ব্যক্তি হচ্ছে পুকুরের মাঝখানে, অর্থাৎ রক্তের নদী পুকুরের মাঝখানে যে ব্যক্তি ছিল সেই ব্যক্তি হচ্ছে সুদখোর, যার কারণে তার মুখের উপরে আঘাত করা হচ্ছে। যে ব্যক্তি সেই পানির মধ্যে থেকে, সেই নদীর মধ্যে থেকে যখন উঠে আসছে তার মুখের উপরে আঘাত করা হচ্ছে, আবার সে নদীর মধ্যে চলে যাচ্ছে, আবার পুনরায় উঠে আসছে, আবার মুখের উপর আঘাত করা হচ্ছে। সে সুদ খাবার কারণে তার এই শাস্তিটা প্রজ্বলিত রয়েছে, সেটা প্রচলন চলছে, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এরপরে আপনি কি করছেন, সবুজ সুন্দর সুসমল একটি জায়গার যেখানে বাগানের নিকটে প্রবেশ করেছেন, সেখানে দেখেছেন একজন বৃদ্ধ ব্যক্তি এবং তার সঙ্গে বসে রয়েছে কিছু হচ্ছে শিশু। সেই বৃদ্ধ ব্যক্তি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর তার সঙ্গে যারা বসে রয়েছে তারা হচ্ছে শিশু। আর এরপরে আপনি যে ব্যক্তিকে দেখেছেন, অর্থাৎ যে ব্যক্তিকে আপনি দেখেছেন সেখানে যে আগুন প্রজ্বলিত করছে সে হচ্ছে দুজকের মালিক, আগুনকে দাউ দাউ করে জ্বলাচ্ছে। আর তারপর যখন আপনি গৃহের মধ্যে প্রবেশ করলেন, যেখানে দেখলেন আপনি সাধারণ জনগণের সেখানে থাকার অবস্থান, যেখানে ছিল বৃদ্ধ, যুবক, নারী এবং বালক যারা অবস্থান করছিল, তারা হচ্ছে সাধারণ জনগণের জন্য সেটা জান্নাতের ঘর। এরপরে যখন আপনি সেখানে একটু উপরে উঠলেন, সেখানে দেখলেন কিছু বৃদ্ধ মানুষ এবং কিছু বালক মানুষ যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, এই মানুষদেরকে সেখানে অবস্থান করেছেন, তাদের গৃহ হচ্ছে সেটা। আর তার থেকে যখন অবস্থান করেছেন সেই অবস্থানে সেই জায়গার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থেকে তখন দুজন ব্যক্তি তাকে বলছে, আমি হচ্ছে জিব্রাইল এবং ইনি হচ্ছে মিকাইল। এই দুইজন ফেরেশতা তাকে এবারে তিনি বলছেন যে উপরের দিকে তাকিয়ে দেখুন। উপরের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকিয়ে দেখছেন মেঘের মতো সুন্দর কিছু আবাসস্থল সুন্দরভাবে স্তরকে সাজিয়ে রেখেছেন। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে উপরের গৃহটি হচ্ছে আপনার জন্য। রাসূল তখন বলছেন যে আমাকে তাহলে সেখানে প্রবেশ করান। তখন দুজন ফেরেশতা তাকে বলছেন যে আপনার এখনো হায়াত বাকি রয়েছে, নির্দিষ্ট হায়াত শেষ হলে তারপরে আপনি সেখানে অবস্থান করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই দুনিয়ার মাঝে যে আমরা যে এত পরিমাণ যে পাপাচার কাজ করে চলেছি, এই পাপাচারের কাজের জন্য আমাদের না জানি কতটা কষ্ট হবে কবরের মাঝে। সম্মানিত উপস্থিতি, তাই কি দিয়ে আপনাকে বোঝায় কবর কতটা কঠিন জায়গা, কি দিয়ে আপনাকে বোঝায় কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আলামে বারজাখ প্রত্যেকটি মানুষের জন্য কতটা কঠিন একটা অবস্থান দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণ, আমরা আলোচনা করতে পারছি না। আমরা অনেক আলোচনা নিয়ে এসেছিলাম, আরও চিন্তা ভাবনা করছিলাম আলোচনা করা যাবে কিনা, কিন্তু হাদিসটি এখানে শেষ করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে। আপনাদের কাছে ক্ষমা প্রার্থী অবশ্যই। তবে এই আলামে বারজাখ আমাদের জন্য অত্যন্ত কঠিন এবং ভয়াবহ জায়গা। আর এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে সার্বক্ষণিক আল্লাহ তাআলার কাছে পানাহা চাইতে হবে, আমাদের কাছে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি শিখিয়ে দিয়ে বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণিত, তিনি বলেন প্রত্যেক সালাতের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে তিনি কবরে আযাব থেকে মুক্তি চাইতেন। আমার সঙ্গে সকলেই বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরে আযাব থেকে মুক্তি দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে তিনি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। হে আল্লাহ, তুমি দুনিয়াতে দাজ্জালের ফিতনা হতে আমাকে রক্ষা করো। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূলকে শিক্ষা দিয়ে তিনি বলছেন, পরবর্তী শেষ দোয়া তিনি করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। দুনিয়ার, আখিরাতের এবং পরকালের সমস্ত যাবতীয় ফিতনা হতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই কবর হচ্ছে সেই কবর
এটার নামই হচ্ছে আলামে বারজাখ। মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত এই আলামে বারজাখটা আমাদের জন্য, আমাদের জীবনের প্রত্যেকের জীবনে আসবে। না জানি কতটা কঠিন ভয়াবহ মুহূর্ত আমাদের জন্য তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আলামে বারজাখের কঠিন ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখুন, আমাদেরকে সেখান থেকে কঠিন আযাব থেকে মুক্তি দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত খুতবা ইতি করছি এই দাওয়া এবং এই দাবি রেখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।